তো হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে শীতের শীত চলেই গেছে। তো ওই জন্য লাস্ট খিচুড়ি হচ্ছে। আর দেখো সব কিছু সবজি কাটা হয়ে গেছে। আর আজকে নিরামিষ খিচুড়ি হবে, তো সেই জন্য দেখো পালং শাক, তারপর দেখালাম কড়াই গাজর সবই কাটা হয়ে গেছে। আর এখানে দেখো চালটা হলুদ আর জল দিয়ে সিদ্ধ করতে বসানো হয়ে গেছে। তো আলু বেগুন ভাজা হবে দেখালাম, আর খিচুড়ি। তো দেখো প্রথমে আমি একটু বেশি করেই কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি দেখো আলুগুলো ভেজে নিচ্ছি। তো সমস্ত কিছুটা ভেজেই করব। আর নাহলে কিন্তু আমাদের আর কি ভেজেই করে, তো জানি না যে কে কেমন করে। তো যার যেমন ইচ্ছা সে সেরকমই করতে পারে। জাস্ট হালকা হালকা করে জাস্ট ভেজে নেব, যেমন মাংস করার সময় আলু ভাজা এসব হয়, তো সেই রকমই। তো আর এখানে দেখো তারপর আমি ভাজছি হচ্ছে গাজর আর কড়াই। দেখো আমি হালকা হালকা করে, যাতে কাঁচা ভাবটা কেটে যায়, তো সেই জন্য হালকা করে জাস্ট ভেজে নিচ্ছি। আর কপিটা হচ্ছে ভাপানো ছিল, যেহেতু এখন কপি কী বলতো একটু থাকে, কপি এমনিতেই কিন্তু ভাপানো দরকার। আর পোকা 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 যদি থাকে তো সেই জন্যই আর কি একটু ভাপিয়ে নেওয়া। আর এর একটা যে গন্ধ থাকে সেটাও কেটে যায়। আর ভাপিয়ে নিয়ে দেখো জাস্ট ভেজে নিলাম। আর যেহেতু মুগের ডাল দিয়ে খিচুড়িটা হবে, সেই জন্য মুগের ডালটা ভেজে নিচ্ছি। আর ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার ভেজে নেব। আর মুগের ডালের সঙ্গেই দেখো মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলাদা দিলে কী বলতো প্রচুর ছেটকায়, চারিদিক হয়ে যায়, ফাটে। তো ওই জন্য কী করলাম, মুগের ডালের সঙ্গেই মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, তাহলে আর কিছু হবে না, অথচ ভাজাও হয়ে যাবে। তো দেখো এবার আমি এটা খুলে নিলাম, নিয়ে আমি ডালটা দিয়ে দিলাম। তো চালটা অনেকটা সিদ্ধ হয়েই গিয়েছিল। আর তোমরা হলুদটা দেখে হয়তো ভাববে যে এত কেন এরকম লাল হয়ে আছে, তো হলুদটা কিন্তু এতটাই লাগবে। তো এটা সব আনাজগুলো আস্তে আস্তে দিতে দিতে দেখবে এটা কমে কালারটা এসে গেছে। তো শীত প্রায় চলেই গেছে, তো ওই জন্যই ভাবলাম যে লাস্ট যেহেতু লাস্ট সব সবজিও আস্তে আস্তে কমে যাবে, এইসব সবজি আর অতটা পাওয়াও যাবে না। কপি পালং শাক তো এগুলো তো আর মটরশুঁটিগুলো থাকবেই না, তবু কড়াই গাজর এগুলো থাকে, কিন্তু বাদবাকি কিছুই থাকবে না। তো ওই জন্যই ভাবলাম যে লাস্ট শীতের আগে একটা একটু খিচুড়ি বানানো যাক। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো ওই জন্য আমাদের পেঁয়াজ দিয়ে হয়নি, নিরামিষ হয়েছে। চালটা যেহেতু হাফ সিদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য আমি দেখো সব আনাজগুলোই কিন্তু দিয়ে দিয়েছি, আলু কপি কড়াই গাজর, শুধু শাকটা বাকি রয়েছে। আর এবার আমি দেখো শাকটা একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। পালং শাক হালকা করে, একদম ডাইরেক্ট দেবো না, কারণ ওষুধ সবই থাকতে পারে, ওষুধ দেওয়া থাকে, তো ওই জন্য হালকা করে দেখো ভাপিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, এবার আমি আলু বেগুনগুলো ভেজে নেব। তো যতগুলো কেটেছিলাম সবই দিয়ে দিয়েছি। তো চাপা দিয়ে দিয়ে করলে কী হয় বলো তো, তাড়াতাড়ি হয়েও যায়। আর এতগুলো দিয়েছি, তো কিছুই অসুবিধা হবে না। দেখো চাপা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে চাপা দিয়ে দেখলাম হয়ে গেছে। তো এবার দেখো আমি তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিলাম, দিয়ে টমেটোগুলো ভেজে নিচ্ছি। যেহেতু নিরামিষ হচ্ছে, তো পেঁয়াজ দেবো না। একটুখানি দিলাম, অল্প একটু চিনি দিলাম।
দিয়ে এটা টমেটোটা ভালো করে ভেজে নিয়ে, আর এতে হচ্ছে আদা আর জিরে বাটা আছে, তো দিয়ে মশলাটা মিশিয়ে একটু কষিয়ে নেব। হলুদ দিলাম, আর এখন কোনো লঙ্কা ইউজ করব না, আমার ছেলেরটা তুলে নিয়ে তারপর লঙ্কা দেব। তো ও যেহেতু এত ঝাল খেতে পারবে না, ওই জন্য কী করব, ওর মানে হয়ে গেলে তোলা তারপর লঙ্কা দেব। আর দেখো শাকগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর দেখো হলুদটা কিন্তু পুরো দেখো কালারে চলে এসছে রঙটা। আর এবার আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি। খিচুড়িটা কিন্তু হয়েই এসেছে, আর একটু বাকি আছে। তো দেখো সেই কড়াটা মানে মশলাটা যে করেছিলাম কষেছিলাম, তো সেই কড়াটা ধুয়ে আর কি দিয়ে দিলাম। তো এবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা আরেকটু ফুটলেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। দেখো সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো আমি টিপে দেখছিলাম। তো আর একটু নুন দিলাম। দেখো আর একটু চাপা দিয়ে দিলাম, তো আর একটু বাকি আছে। তো দেখো এখানে মানে যেহেতু নিরামিষ তো হচ্ছে, ওই জন্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছে। দেখো সব কিন্তু সবজি মানে সিদ্ধ হয়ে গেছে, আর এর সঙ্গে কিন্তু ভালোভাবে মিশেও গেছে। তো খিচুড়ি হয়ে গেল, টাটা।